হ্যালো স্টুডেন্টস, আমি এই ভিডিওতে ডিসকাস করব তোমাদের সাথে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা, যেটা হচ্ছে ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার। তাহলে অঙ্কগুলো করার আগে আমাদের জেনে নিতে হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জিনিসটা কি। তো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত সমীকরণ হলো সেই সমস্ত সমীকরণ যেগুলোকে ax² প্লাস bx প্লাস c = 0 আকারে লেখা যায়, যেখানে a ≠ 0। এবার আমাদের জানতে হবে a, x, b, c এগুলো কি। a, b, c এগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। কি বললাম? বাস্তব সংখ্যা, ইংলিশে বলে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারস। মানে 1, 2, 3, 4 এরকম যে কোনো সংখ্যা, ডেসিমাল সংখ্যা মানে দশমিক দিয়ে কোনো সংখ্যা, রুট দিয়ে কোনো সংখ্যা, ইন্টিজার হোক যাই হোক না কেন, সেই সমস্ত সংখ্যাই বাস্তব সংখ্যার মধ্যে পড়ছে। কোনগুলো পড়বে না? আমরা যে আই লিখি না, আই লিখি, ওটাকে ইমাজিনারি নাম্বার বলে। এই আই দিয়ে কোনো সংখ্যা সেইটা হবে না, সেইটা বাস্তব সংখ্যার মধ্যে পড়বে না। ঠিক আছে, এইবার তোমরা হয়তো জানো এক্সের মাথায় এই যে এটাকে কি বলে x²। এটা যেমন x², এটা x³ এটা হচ্ছে x⁴। তো মাথায় এইগুলো যেগুলো আছে এইগুলোকে কি বলে? এগুলোকে বলে এক্সের ঘাত, এক্সের ঘাত। ঠিক আছে, ইংলিশে কি বলে? পাওয়ার। মানে এখানে এক্সের ঘাত কি 2, মানে এক্সের পাওয়ার হচ্ছে 2। এক্ষেত্রে এক্সের ঘাত কি 3, এক্সের পাওয়ার হচ্ছে 3। এক্ষেত্রে এক্সের পাওয়ার হচ্ছে 4। এরকম করে তো চলতেই থাকবে। আচ্ছা, আরেকটা টার্ম আছে সহগ। সহগ জিনিসটা কি? সহগ জিনিসটা হলো এই যে এক্সের স্কোয়ার, তো তার সামনে কি গুণ আকারে আছে? এ, তাই এ হলো x² সহগ। তেমনি এক্সের সহগ কি? বি। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসবে যে সিটা কার সহগ? দেখো, কোনো কিছু, যে কোনো সংখ্যা মাথায় যদি 0 হয়ে যায় তার ভ্যালু কি হয়? 1। সেটা জানো নিশ্চয়ই তোমরা, তার ভ্যালু হয়ে যায় 1। তাহলে যে কোনো লক্ষ কোটি সংখ্যা নিই, তেমনই x² ভ্যালু, এক্সের মাথায় যদি 0 থাকে তার ভ্যালুও কী হবে? 1, তাই তো? এবার এখানে কিছু নেই মানে কি 1 গুণ আকারে আছে, তার মানে কি x⁴ আমি 0 লিখতে পারি। তো এই তাহলে সিটা কার সহগ? x⁴ সহগ। বোঝা গেল? ঠিক আছে, তাহলে এখানে একটু ঘিজি ব্যাপারটা হয়ে গেল বলে আমি এখানটায় ফ্রেশ করে লিখলাম। ঠিক আছে, তাহলে কি আকারে লেখা যাবে? ax² প্লাস bx প্লাস c = 0, যেখানে a ≠ 0। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে এই কেন ≠ 0 হলো, bc কেন ≠ 0 হলো না? আচ্ছা, আমাদের চ্যাপ্টারটার নাম কি? একচল। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস, এক্সকে আমরা কি বলি? এই সমীকরণে এক্সকে কি বলে? এক্স হচ্ছে চল, তাই তো? এখানে যদি এক্সের বদলে ওয়াই থাকতো তাহলে তখন ওয়াই চল হয়ে যেত। একচল, চ্যাপ্টারটার নামই একচল। তার মানে এই চ্যাপ্টারে যাই অঙ্ক করি না কেন, ওই সমীকরণে যে কোনো একটা চল দিয়েই সমীকরণটা থাকবে। এমন না যে একটা সমীকরণে এক্সও থাকলো ওয়াইও থাকলো, এরকম না। এক্স থাকলে এক্স দিয়েই সমীকরণটা থাকবে, ওয়াই থাকলে ওয়াই দিয়েই সমীকরণটা থাকবে। তাহলে একচল ব্যাপারটা হলো। এবার দ্বিঘাত। দ্বিঘাত মানে কি? দ্বিঘাত সমীকরণ মানে এমন একটা সমীকরণ যেখানে এক্স হচ্ছে চল, এক্সের সর্বোচ্চ ঘাত হবে 2। এর থেকে কম হলেও হবে না, বেশি হলেও হবে না। মানে এক্সাম্পল দিয়ে যদি বোঝাই, 2x² প্লাস 5x প্লাস 3, এটা কি দ্বিঘাত সমীকরণ? কারণ এই যে একটাই চল আছে, এক্স একটাই চল আছে, 2, 3, 5 এগুলো কি বাস্তব সংখ্যা, আর এক্সের সর্বোচ্চ ঘাত কি আছে? 2। তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে। যদি এখানে 5x প্লাস 9 দিত তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণ হতো? হতো না, কারণ এখানে এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 1। 2 এর থেকে কম, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হতো না। কিন্তু এখন যদি 2x² মাইনাস 3 = 0 থাকতো তাহলে কিন্তু দ্বিঘাত সমীকরণ হতো। কারণ কি? এই সমীকরণটায়
এক্সের সর্বোচ্চ ঘাত কী থাকতো, এক্সের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাই তো? আচ্ছা, এটাও হতো। আর এগুলো সব বাস্তব সংখ্যা, যেহেতু 2 আর 3 বাস্তব সংখ্যা, 2 আর -3 বাস্তব সংখ্যা, তাই হতো। a নট ইকুয়াল টু 0 কেন হবে? এইগুলো কি গুণ আকারে আছে, ax², bx, c, এগুলো কি গুণ আকারে আছে। যে কোনো কিছু সংখ্যার সঙ্গে যদি 0 গুণ হয় তাহলে তার ভ্যালু কী হয়? 0। তাহলে আমরা যদি এর ভ্যালু যদি 0 হয়, যদি 0 হতো তাহলে কি হতো? এই সমীকরণটায় x² এর সামনে তাহলে ভ্যালু কী হতো? 0। তার মানে এই টার্মটার ভ্যালু কী হতো? 0। তার মানে কি এই টার্মটা এক্সিস্ট করতো, মানে উপস্থিত থাকতো না, এই টার্মটাই তো থাকতো না। তাহলে কি এক্সের পাওয়ার তো 2 হতোই না, এক্সের সর্বোচ্চ পাওয়ার হতো 1। তাহলে কি ওটা দ্বিঘাত সমীকরণ বলতে পারতাম না। আচ্ছা, তাহলে বুঝতে পারলে? আজ এই ভিডিওটায় শুধু ইন্ট্রোডাকশনটাই থাকলো। পরের নেক্সট ভিডিওতে আমরা কষে দেখি 1.1 নিয়ে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।